একই সংগঠনের আদলে যদি আমরা সকল সাংবাদিক সামিল হতে পারি, যেভাবে হোক, হয়তো নির্বাচন, হয়তো সিলেকশন, হয়তো ইলেকশন, একটা প্রক্রিয়া অবশ্যই মানতে হবে। আপনি যদি বলেন যে না আমি সভাপতি থাকবো, অসম্ভব। হ্যাঁ, নির্বাচন হবে, সভাপতি, সবাই সভাপতি প্রার্থী, সবাই সদস্য, সবাই ভোটার, সবাই প্রার্থী। সকলের তরে আমি কিন্তু আহ্বান জানাবো, সবাই কিন্তু সাদর সম্ভাষিত হওয়া উচিত। সকলেই একই কাতারে যতদিন না আসবে ততদিন হয়তো একটি মহল দায়িত্ব পালন করবেন। আমরা ইতিমধ্যে অনেক মহলে গেছি, চকরিয়ার প্রশাসনিক সেক্টরে, রাজনৈতিক বলয়ে, কিন্তু কোনো ফলপ্রসূ আমরা কিছুই পাইনি। আজকে এই মুহূর্তে আমাদের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকলে পরে, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার উপস্থিত থাকলে পরে আমি আহ্বান জানাতাম, আসুন আমরা একই কাতারে কিভাবে সামিল হতে পারি, আপনারা হলে অন্তত পক্ষে একটি উদ্যোগ নেন। বিগত 17 বছরের শাসন আমলে পার্লামেন্ট মেম্বারে যারা ছিলেন, উপজেলা পরিষদে যারা ছিলেন, পৌর মেয়র যারা ছিলেন, সবার তরে আমরা একই আওয়াজ তুলেছি, আপনারা চেষ্টা করুন অন্তত একবার সাংবাদিক মহলকে একই কাতারে কিভাবে আনা যায়। তো আমি আজকে মঞ্চে যারা বসে আছেন, আমার সম্মুখে যারা রয়েছেন, আজকে ইফতার মাহফিলে আওয়াজ তুলবে একটাই, আমরা অত সংগঠন আসলে বিলাতে চাই না। একই সংগঠনের আদলে যদি আমরা সকল সাংবাদিক সামিল হতে পারি, যেভাবে হোক, হয়তো নির্বাচন, হয়তো সিলেকশন, হয়তো ইলেকশন, একটা প্রক্রিয়া অবশ্যই মানতে হবে। আপনি যদি বলেন যে না আমি সভাপতি থাকবো, অসম্ভব। হ্যাঁ, নির্বাচন হবে, সভাপতি, সবাই সভাপতি প্রার্থী, সবাই সদস্য, সবাই ভোটার, সবাই প্রার্থী। এইভাবে যদি একটা গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা একটা আয়োজন করতে পারি, কেউ যদি আমাদের কাছে এসে যদি হাতছানি দিয়ে আমাদেরকে ডাকে, আমরা আসবো। বিশেষ করে আমি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবো, চকরিয়াতে আপনি নির্বাহী ক্ষমতার অধিকারী, আপনার কিন্তু দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনি সাংবাদিক মহলকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন না। যারা রাজনৈতিক আদলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেদের স্বার্থ হাসিল করার আদলে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না। আসুন আপনারা সবাই একই কাতারে সাংবাদিকদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকুন, আসুন আমরা একই কাতারে কিভাবে সামিল হতে পারি, আপনারা হলে অন্তত পক্ষে একটি উদ্যোগ নেন। বিগত 17 বছরের শাসন আমলে পার্লামেন্ট মেম্বারে যারা ছিলেন, উপজেলা পরিষদে যারা ছিলেন, পৌর মেয়র যারা ছিলেন, সবার তরে আমরা একই আওয়াজ তুলেছি, আপনারা চেষ্টা করুন অন্তত একবার সাংবাদিক মহলকে একই কাতারে কিভাবে আনা যায়। তো আমি আজকে মঞ্চে যারা বসে আছেন, আমার সম্মুখে যারা রয়েছেন, আজকে ইফতার মাহফিলে আওয়াজ তুলবে একটাই,